নারায়ণগঞ্জ ৪ আসন বাংলাদেশের একটি শিল্পাঞ্চল। যে শিল্প অঞ্চলে বাংলাদেশের পোশাক শ্রমিকরা বাস করে, যে শিল্প অঞ্চলে বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের একটা বড় অংশ বাস করে, যে শিল্প অঞ্চলে বাংলাদেশের রিক্সা, হকার, ঠেলাওয়ালা তাদের বাস, যে শিল্প অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ভোটার তারা শ্রমজীবী, সেই শ্রমজীবী মানুষদের সামনে আমরা ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি, শ্রমিক নেতা সেলিম মাহমুদকে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী হিসাবে আমরা আপনাদের সামনে মনোনয়ন করেছি, আপনাদের সামনে ভোট প্রার্থনা করছি। আমরা যদি বিশ্লেষণ করি, এই আসনে যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছে তাদের মধ্যে সেলিম মাহমুদ কেন সবচেয়ে যোগ্য, কেন আমাদের সবার সেলিম মাহমুদকে মই মার্কায় ভোট দেওয়া উচিত, কেন ফতুল্লাবাসী, বিশেষ করে ফতুল্লার নিম্নবিত্ত শ্রমজীবী যে মানুষ, নিম্নবিত্ত শ্রমজীবী যারা ভোটার, যারা প্রতিদিনের যে আয় সে আয় নিয়ে সংশয়ে থাকেন, যারা তার সন্তানের শিক্ষা নিয়ে তাদেরকে দুশ্চিন্তায় রাত কাটাতে হয়, যাদেরকে তার মা বাবার অসুস্থ মা বাবার চিকিৎসাহীনতার আর্তচিৎকারে রাত্রে বিনিদ্র যে রজনী কাটাতে হয়, সেই মা বোন ভাইদের কাছে তাদের প্রাণের প্রার্থী হওয়া দরকার শ্রমিক নেতা সেলিম মাহমুদ, মই মার্কার প্রার্থী। এই আসনে আর যারা আপনাদের সামনে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তাদের একটি অংশ তারা নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করেন, অথচ বাংলাদেশের প্রধান শিল্পের অধিকাংশ শ্রমিক নারী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার যে কৃষি খাত, সেখানকার যারা বিনা পরিশ্রমে প্রায় শ্রম দেয় সেটা হচ্ছে আমাদের মা বোনেরা। ফলে সেই নারী শ্রমিকদেরকে, নারীকে যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, যারা মনে করে নারীর রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই, যারা মনে করে নারীর প্রতিষ্ঠান পরিচালনার যোগ্যতা নেই, যারা মনে করে নারীর স্বাধীনতা নেই, কোনো প্রয়োজন নেই, নিশ্চয়ই আমাদের শ্রমজীবী মা বোনেরা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এই আসনে আর যারা প্রার্থী রয়েছেন তাদের কারো কারো বিরুদ্ধে অতীতে দখলদারিত্ব, চাঁদাবাজি যে অভিযোগ সেগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ধরনের নিপীড়নকারী বাহিনী পোষার অভিযোগ রয়েছে, নিশ্চয়ই নারায়ণগঞ্জের এই ফতুল্লাবাসী তাদেরকেও প্রত্যাখ্যান করবেন। আর একটি অংশ রয়েছেন যারা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেছেন, তাদেরকে চাকরি থেকে কম পয়সায় কিভাবে খাটিয়ে নিয়ে যায়, কিভাবে দাসত্বের মতো আধুনিক দাসত্বকে বজায় রেখে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যারা ব্যাংকের লোন নিয়ে সেই লোন পরিশোধ করেন নাই, সেই ঋণ খেলাপিরা এই আসনে প্রার্থী হয়েছেন। ফলে অবশ্যই নারায়ণগঞ্জ ৪-এর যারা ভোটার তারা সেই বিষয়টিও বিবেচনা করবেন। নারায়ণগঞ্জের ৪-এর পক্ষ থেকে এদেশের শ্রমজীবী মানুষের যে ন্যূনতম মজুরির কথা যিনি তুলে ধরবেন তিনিই হচ্ছে সেলিম মাহমুদ। যদি নারায়ণগঞ্জ ৪-এর ভোটাররা সেলিম মাহমুদকে সংসদে পাঠাতে পারেন তাহলে আমরা নিশ্চয়তা দিতে পারি সংসদে সেই কথাটি হবে, রাষ্ট্রের প্রধান দায়িত্ব হবে আমার শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা, আমার আয় বৈষম্যকে নির্মূল করা। ফলে অবশ্যই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শ্রমজীবী মানুষের প্রতিনিধি সেলিম মাহমুদকে মই মার্কায় আপনারা ভোট দেবেন। একটি টেকসই রাষ্ট্র কাঠামো তৈরির পথকে আপনারা প্রসারিত করবেন। নারায়ণগঞ্জ ৪ আসনের শ্রমজীবী মানুষের প্রতি আমরা সেই আহ্বান রাখছি।